तेरी स्तुति और आराधना करता हूँ मैं तुझसे ये प्रार्थना। महिमा से तेरी तू इस जगह को भर, जो भी तू चाहे तू यहाँ पे कर। हालेलुया हालेलुया हालेलुया। সবাই উচ্চ স্বরে हालेलुया हालेलुया हालेलुया। हो तेरी स्तुति, हो तेरी स्तुति। जोरे जोरे महिमा से तेरी तू इस जगह को भर, जो भी तू चाहे तू यहाँ पे कर। हालेलुया हालेलुया हालेलुया। সবাই মুখ খুলে গান করি। Hallelujah, 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 ধন্যবাদ প্রভু, তুমি আমাদের সঙ্গে আছো পিতা। আজকের এই দিনে প্রভু আমাদের সব কাজকর্ম ছেড়ে দিই তোমার কাছে এসেছি প্রভু, শুধুমাত্র তোমাকে ভালোবাসি পিতা। সেই কারণে প্রভু, যেকে সারা দুনিয়া আমাদেরকে ছেড়েছে প্রভু, আমাদের আপনজন আমাদেরকে চেনেনি, কিন্তু তুমি আমাদেরকে চিনেছো রাজা। তোমার বাক্য বলে তুমি আমাদের মাতৃগর্ভে বুনেছো প্রভু, আর সেই উদ্দেশ্যে সেই অধিকারের সাথে আমরা তোমার চরণে এসেছি পিতা। প্রভু, তোমার আরাধনা, তোমার প্রশংসা করার জন্য, তোমার নামকে উচ্চমানিত করার জন্য প্রভু। প্রভু, তুমি আমাদের সেই পিতা, সেই উদ্দেশ্যে সেই অধিকারে প্রভু। আমরা কেউ এখানে অ্যাক্সিডেন্টলি আসিনি প্রভু, আমাদেরকে সবাইকে তুমি নাম ধরে ডেকেছো পিতা। ও প্রভু, তোমার হাত আমাদের সেই ওপরে আছে প্রভু, সেই হাত যেই সৃষ্টি রচয়িতা, যেই পুরো সৃষ্টি করেছে প্রভু, সেই ব্রহ্মাণ্ডের ঈশ্বর, সে আমার সাথে আছে। আর আমার কি ভয় প্রভু। Hallelujah, মহিমা করি, তার নামে মহিমা করি। Hallelujah, 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 hallelujah. Thank you Lord, thank you Abba, thank you তুমি আমাদের সঙ্গে আছো। ধন্যবাদ প্রভু।
সবাইকে আরেকটি বার জয় যিশু, জয় যিশু, হালেলুয়া। তো এবার একটু, আর যেহেতু আমরা, এটা কি মাস, কি হয় ডিসেম্বরে? ক্রিসমাস মানে জন্মদিন, তাই না? আচ্ছা, জন্মদিন কবে? প্রভু যিশুর জন্মদিন কবে? কে বলেছে? 25শে ডিসেম্বরে। বাইবেলে কোথাও লেখা নেই না 25শে ডিসেম্বর আছে বলে, কিন্তু বিজ্ঞানীরা বা সেই সময় অ্যাস্ট্রোলজিরা শীতকালে এই সময়ের কথা বলেছে যে এই সময় হয়তো জন্ম হতে হয়েছে। তো এটা আনন্দের সময়, তাই না? আমরা আনন্দ করব, নাচ করব, করব, বেশ। তাহলে সহজ একটা বাংলা গান আমি আপনাদের জন্য বাংলা গান বানিয়ে নিয়ে এসেছি, ঠিক আছে? স্টেপ দেখবো আর আমার সাথে করার চেষ্টা করবো, ঠিক আছে? আচ্ছা, গানটাকে শিখে নি। বলুন, কি আনন্দ আনন্দ রে, কি আনন্দ আনন্দ রে, কি আনন্দ আনন্দ রে, কি আনন্দ আনন্দ রে। সবাই একসাথে জোরে, কি আনন্দ আনন্দ রে, কি আনন্দ আনন্দ রে। আচ্ছা, থেমে যান, থেমে যান। আমরা মাঝে মাঝে শুধু লিপসিং করি না? আজকালকার ছেলেমেয়েরা ইনস্টাগ্রামে লিপসিং করে না, রিলস বানায় না? আমরা বলছি মুখে আনন্দ আনন্দ রে, কেউ কেউ আনন্দ আনন্দ রে। আরে ঈশ্বর আমাদের হৃদয় জানে না? কাউকে দেখানোর জন্য নয়, নিজের সাথে সম্পর্ক ঈশ্বরে বানান। যখন আমরা বলছি আনন্দ আনন্দ রে, বাংলা গান আমি বেছে নিয়ে এসেছি আপনাদের জন্য, তো আনন্দ ভিতর দিয়ে করুন, তাই না? আমি কি বলেছি? ঈশ্বর কাদেরকে খুঁজছে? প্রথমে যে আত্মার সত্যতা আরাধনা করে ঈশ্বরে, তাই না? তো আমরা আত্মার সত্যতা আরাধনা করব। চলুন। কি আনন্দ আনন্দ রে, কি আনন্দ আনন্দ রে, কি আনন্দ আনন্দ রে, কি আনন্দ আনন্দ রে। যিশুতে কি আনন্দ আনন্দ রে, কি আনন্দ আনন্দ রে, কি আনন্দ আনন্দ রে, কি আনন্দ আনন্দ রে। হালেলুয়া, হালেলুয়া। ধন্যবাদ। তো আরেকটা গান অ্যাকশন সং শিখবো, ঠিক আছে? করি। তোমার গৌরবের জন্য, গৌরবের জন্য, গৌরবের জন্য আমরা চলি, তোমার গৌরবের জন্য, গৌরবের জন্য জীবন যাপন আমরা। এবার সবাই একসাথে, তোমার গৌরবের জন্য, জোরে, গৌরবের জন্য জীবন যাপন আমরা করি। আবার তোমার গৌরব, জোরে, গৌরবের জন্য, গৌরবের জন্য জীবন যাপন আমরা করি। হালেলুয়া। আচ্ছা, আমি শিখিয়ে যাচ্ছি, আমি নেক্সট ইয়ার কিন্তু আবার ধরবো, ঠিক আছে? আদিদাকে পুষ্পস্তবক দিয়ে আমরা উষ্ণ অভিনন্দন জানাবো। তার এই যে মূল্যবান গান এবং মূল্যবান শব্দ আমাদের জন্য প্রভুর উপস্থিতি যেন জাগ্রত করে তুললো। তিনি যেইভাবে গান গাইলেন এবং যেইভাবে আমাদেরকে প্রভুর বাক্য দ্বারা, প্রার্থনা দ্বারা প্রভুকে প্রভুর দ্বারা টাচ করলেন, আজকে আমরা তাকে উষ্ণ অভিনন্দন জানাবো আমাদের মন্ডলীর তরফ থেকে। পুষ্পস্তবক। সবাই সবাই চাইবো তো ধরে হাতে তালি হোক। আদিদাকে পুষ্পস্তবক দিয়ে করা হচ্ছে। কিছু বলো? আমি জানি না আমি লাস্টে থাকবো কিনা, আমার একটা জায়গায় যাওয়ার আছে। তো একটা কথা, ছোট্ট কথা বলবো। এই যে আপনার পালক আছে, এই পালক সত্যি খুব ভালো। আমি অনেক জায়গায় ঘুরে বেরিয়েছি, কিন্তু এমন সরল, এমন নতনম্র পালক খুবই কম পাওয়া যায়। তো দয়া করে নিজের পালককে সম্মান করবেন, নিজের পালককে কোনোদিন কষ্ট দেবেন না, আর পালক যেটা বলছে সেটা শুনুন। আর দয়া করে যে প্রেজেন্সে আমরা গেছিলাম সেটাকে ভঙ্গ করবেন না।
সবাই শান্ত থাকুন, দয়া করে চুপ থাকুন, কারণ যখন চুপ থাকবো না তাহলে আমাদের সেইখানে শয়তান আমাদেরকে ডিস্ট্র্যাক্ট করবে বাক্য থেকে। আমার এখানে আসা, আমার এখানে প্রার্থনা করা, আরাধনা করা সব একটাই উদ্দেশ্য, যাতে আমরা বাক্য ঠিক করে শুনি। মনে থাকবে? হালেলুয়া, হালেলুয়া, জয় শ্রী সবাইকে। জন্মের আগে দৈববাণী হয়ে জন্ম নিলেন মাতা মেরির কোলে। যিশু জন্মে নরালে জেরুজালেমে বেথলেহেমে শিশু রাজা দর্শন দিলেন। জেরুজালেমে বেথলেহেমে শিশু রাজা দর্শন মেলে। স্বর্ণ কুন্দরার গন্ধ রসে, স্বর্ণ কুন্দরার গন্ধ রসে উপহার দিলেন যিশুর পায়ে। যিশু জন্মের আগে দৈববাণী হয়ে জন্ম নিলেন মাতা মেরির কোলে। যিশু জন্মের আগে দৈববাণী হয়ে জন্ম নিলেন মাতা মেরির কোলে। যিশু জন্মের আগে। হালেলুয়া। সবাইকে জয় ঈশ্বর একবার। গান করব, ঈশ্বর আরাধনা আবার ফিরে যাব, কিন্তু তার আগে আমার ইন্ট্রো দেওয়ার কি দরকার আছে? মানে আমি কে, কেউ জানে আমাকে? কে কে জানে আমাকে? আমার নাম হচ্ছে আদি সাহা। আমি কলকাতা থাকি, কলকাতা নিউগড়িয়া আমার ঘর। আর আমি কলকাতা খ্রিস্টান ফেলোশিপ, কলকাতা একটা চার্চ আছে, সেই চার্চে আমি ওয়ার্শিপার, আর আমি সেইখানেই ঈশ্বরের সেবা কার্য করছি। এই নেপাল স্যারের সাথে আমার সম্পর্ক এইখানেই 3 বছর আগে, কারণ আমার মা বাড়ি ঘাটালে, ঠিক আছে? ঘাটাল তো সবাই চিনবেন। তো পাস্টার যাই ওখানে গিয়ে প্রচার করে, আমি সেখান থেকে সেই সূত্রে আমাকে জানতে পারি। তো আমি আমার পড়াশোনা কমপ্লিট করি আসানসোল বাইবেল কলেজে, আমি বাইবেল কলেজ করি, আর এখন আমি মিনিস্ট্রি করছি, ঈশ্বরের সেবা করছি। তো এবার আমাকে সবাই চেনে তো? আমার নাম কি? আমি কোথায় থাকি? বেশ। ঈশ্বর বাক্য বলে আরাধনা করো, কিন্তু বাক্যটা আমার খাবার। আমরা যখন প্রার্থনা করি তখন কি করি? প্রার্থনা মানে ঈশ্বরকে বলছি আমি, ঈশ্বর আমার এটা চাই, ঈশ্বর আমার এটা চাই, ঈশ্বর আমার ননদের সাথে ঝগড়া, ঈশ্বর আমার এর সাথে ঝগড়া, ঈশ্বর তুমি আমাকে এটা দাও, আমাকে ওটা দাও। ঈশ্বরের কাছে বলে তো দিচ্ছি, এবার ঈশ্বর কি করে বলছে সেটা আমরা কীভাবে শুনবো, কি করে বুঝবো? সে কি নেমে এসে বলবে আরে আদি তুই এটা কর? ঈশ্বর আমাদেরকে বাক্য দিয়েছে, তাই না? সেই বাক্যর মাধ্যমে আমার সাথে কথা বলে। কিন্তু বেশিরভাগ এটা জানা গেছে, আমি অনেক জায়গায় এরকমভাবে মিস্টেক করেছি, কিন্তু বেশিরভাগ আমরা বাক্যটা পড়তে একটুখানি কম করি। আমরা ওয়ার্শিপ করি, আমরা ঈশ্বরের গান শুনতে পছন্দ করি, যদি কেউ না গান করতে পারে তাহলে শোনে, কিন্তু বাক্য সে একটা অধ্যায় 2টো অধ্যায় কখন যে শেষ হবে বাক্য, আমিও সেই জায়গাটায় ঘুরে এসছি, তাই না? আমি জানি। তো সবার চোখ বন্ধ করি, মাথা নিচু করি আর প্রার্থনা করি। ঈশ্বর তোমাকে ধন্যবাদ দিই এই সুন্দর সময়ের জন্য। আজকে তুমি আমাদের সঙ্গে আছো, তোমার উপস্থিতি আমাদের সাথে আছে। ধন্যবাদ দিই পিতা। আমরা দেখতে পাচ্ছি তুমি প্রভু এই জায়গাকে ঘিরে রেখেছো প্রভু। এখানে প্রত্যেকজন যতজন উপস্থিত আছে পিতা, তুমি সবার মধ্যে কথা বলো প্রভু। এই আরাধনার মাধ্যমে তুমি আমাদের মাইন্ডকে স্থির করো, আমাদের আকাঙ্ক্ষা বাড়াও প্রভু। আমরা যে পিপাসিত প্রভু তোমার জন্য, সেই তৃষ্ণা তুমি আমাদের মেটাও পিতা। তোমাদের সঙ্গে থাকো প্রভু। এই আকাঙ্ক্ষা আমার, যিশু তোমায় আমি চাই প্রভু, তোমার আত্মাতে পূর্ণতা আমি যে পাই। এই
আকাঙ্ক্ষা আমার, যিশু তোমায় আমি চাই, প্রভু তোমার আত্মাতে পূর্ণতা আমি যে পাই। সমর্পণ করি নিজেকে, গড় প্রভু আমাকে। সমর্পণ করি নিজেকে, গড় প্রভু আমাকে। ছুঁয়ে নাও প্রভু আমায়, বদলে দাও যিশু আমায়। সবাই একসাথে, ছুঁয়ে নাও প্রভু আমায়, বদলে দাও যিশু আমায়। ছুঁয়ে নাও প্রভু আমায়, বদলে দাও যিশু আমায়। ও ও, সব উঠে দাঁড়াবো, সব উঠে দাঁড়াবো। ও ও, এই আমার বাসনা, তোমার শ্রীমুখ দেখি। এই আমার প্রার্থনা, তোমার গৃহেতে থাকি। এই আমার বাসনা, তোমার শ্রীমুখ দেখি। এই আমার প্রার্থনা, তোমার গৃহেতে থাকি। চূর্ণ করি নিজেকে, গড় প্রভু আমাকে। সবাই একসাথে বলবো, চূর্ণ করি নিজেকে, গড় প্রভু আমাকে। ছুঁয়ে নাও, ছুঁয়ে নাও প্রভু আমায়, বদলে দাও যিশু আমায়। সবাই একসাথে, ছুঁয়ে নাও প্রভু আমায়, বদলে দাও যিশু আমায়। ছুঁয়ে নাও প্রভু আমায়, বদলে দাও যিশু আমায়। ছুঁয়ে নাও প্রভু আমায়, বদলে দাও যিশু আমায়। হালেলুয়া, ধন্যবাদ প্রভু। হ্যাঁ পিতা, ছুঁয়ে নাও প্রভু তুমি আমাদেরকে। তোমার ছোঁয়া আমাদের সব রোগ থেকে চাঙ্গা করে, তোমার ছোঁয়া আমাদের সব পাপ থেকে উদ্ধার করে প্রভু। প্রভু আমাদের সেই উন্ড, সেই ক্ষত বিক্ষত আমাদের শরীর হয়ে গেছে, সেইটাতে তোমার ছোঁয়া যদি পড়ে তাহলে সেটা পুরো নতুন হয়ে যায় প্রভু। প্রভু তুমি আমাদের সঙ্গে থাকো প্রভু, আমরা তোমার সন্তান পিতা প্রভু। তোমার সেই অধিকারের সাথে আমরা তোমার কাছে এসেছি, আর তোমার কাছে প্রার্থনা করি, তোমার কাছে আরাধনা করো প্রভু। তুমি আমাদের সঙ্গে থাকো, আমাদের প্রত্যেককে স্পর্শ করো প্রভু। তুমি এক একজনকে তুমি নাম ধরে ডেকেছো প্রভু, আর প্রভু সেই স্বর্গ রাজ্য থেকে তুমি তাদের উপরে নজর রেখেছো খুদাবান আব্বা প্রভু। সেই অগ্নিতে তুমি আমাদেরকে অভিষেক করেছো প্রভু। তোমার বাক্য বলে তুমি আমাদেরকে ताजे तेल से मस्सा तूने किया है परमेश्वर, तूने ताजे तेल से मस्सा किया है खुदावन अब्बा। और प्रभु हम लोग आगे पुराने जैसा नहीं रहे परमेश्वर, हम लोग नए बन के चुके पिता। আমরা নতুন হয়ে গেছি প্রভু, আমরা সেই পুরনো, আমরা যেরকম ঘর থেকে এসেছি সেরকম আমরা নেই প্রভু। প্রভু যখন আমরা তোমার আরাধনা করি, তোমার প্রশংসা করি, আমরা তোমার মতো নতুন হতে শুরু করি পিতা। তুমি আমার মা, তুমি আমার পিতা, তুমি আমার মা, তুমি
আমার পিতা, তুমি আমার জীবন, আমার ভালোবাসা, তুমি আমার মা, তুমি আমার পিতা, তুমি আমার জীবন, আমার ভালোবাসা, তুমি আমার মা, তুমি আমার পিতা, তুমি আমার জীবন, আমার, সবাই হৃদয় থেকে করবো, হৃদয় থেকে বলবো, তুমি আমার মা, তুমি আমার পিতা, তুমি আমার জীবন, আমার ভালোবাসা, তুমি আমার মা, তুমি আমার পিতা, তুমি আমার জীবন, আমার ভালোবাসা। কন্টিনিউ, জোরে জোরে, তুমি আমার, তুমি আমার মা, হ্যাঁ প্রভু, তুমি আমার পিতা, আমার ভালোবাসা, তুমি ছাড়া এই জগৎ আমাদের কেউ নেই প্রভু। আমাদের সেই মা, আমাদের এই জন্মদাতা মা, সে আমাদেরকে অতটা ভালোবাসতে পারে না যতটা তুমি আমাদেরকে ভালোবেসেছো প্রভু। ও প্রভু, তুমি বলো, তুমি আমাদেরকে মাতৃগর্ভ থেকে তুমি আমাদের চেনো প্রভু। প্রভু, আমরা কতটাই না তুমি আমাদেরকে ভালোবাসো, তুমি আমাদেরকে প্রভু। ও প্রভু, সেই ভালোবাসার খেয়ে দিতে পারে পিতা, শুধুমাত্র তুমি দিয়েছো পিতা। প্রভু, সেই আমাদেরকে নতুন কর, তোমার আগুনে পরিপূর্ণ করো প্রভু। যেখানেই আমরা যাই পিতা, সেইখানেই কৃতকার্য হোক প্রভু। প্রভু, তুমি আমাদেরকে তোমার সেই তেলে অভিষিক্ত করো প্রভু, যাতে আমরা যেখানেই যাব রোগীরা সুস্থ হবে প্রভু, যেখানে যাব গন্ডগোল সব মিটবে, যেখানে যাব পবিত্র আত্মার বারবার আমাদের সকলের সাথে থাকবে। হালেলুয়া। আসুন আমরা প্রার্থনা করি, চোখ বন্ধ করি। প্রভু, তোমাকে ধন্যবাদ দিই, তুমি আমাদের সঙ্গে আছো পিতা। হ্যাঁ প্রভু, সেই শক্তি, সেই পাওয়ার, সেই অ্যানয়েন্টিং, সেটা তখনই আসবে যখন আমার সাথে তোমার সম্পর্ক ঠিক থাকবে প্রভু। আমরা জগতে যা পারে করছি প্রভু, সব কিছু ঠিক আছে। আমরা যদি মিনিস্ট্রি করি, আমরা ওয়ার্শিপ করি, বাক্য পড়ি, সব ঠিক আছে, কিন্তু তোমার সাথে যদি আমার সম্পর্ক ঠিক না থাকে, তাহলে কোনোদিন কিছু হবে না পিতা। প্রভু, আজকে প্রার্থনা করি আমাদের সম্পর্ক তুমি ঠিক করো। আজকে আমরা সবাই এসেছি তোমার বাক্য শুনতে প্রভু, তোমার আরাধনা করতে প্রভু। হ্যাঁ, আমরা আনন্দ করতে এসেছি, কিন্তু আমাদের সেই ইমিউনিটি, সেই আমরা বুস্ট করতে এসেছি প্রভু আরেকবার। প্রভু, আমরা একত্রিতে তোমার আরাধনা, তোমার প্রশংসা করতেছি। তুমি আমাদের সঙ্গে থাকো প্রভু। তুমি এই জায়গাতে উপস্থিত আছো প্রভু। তোমার বাক্য বলে 1 থেকে 2 জন যেখানে, সেখানে তুমি সেখানে উপস্থিত থাকো স্বয়ং পিতা। প্রভু, আমরা এখানে যা আরাধনা করেছি, যা প্রশংসা করেছি, তুমি আমাদের এখানে উপস্থিত আছো প্রভু। তুমি আমাদের সঙ্গে থাকো। এখন আমরা বাক্য শুনতে যাবো প্রভু, সেই বাক্য থেকে যাতে আমাদের আত্মিক খাবার মেটে প্রভু, আমরা সে তৃপ্তিবোধ করি প্রভু। তুমি আমাদের সঙ্গে থাকো, আমাদের মনস্থির রাখো, আমাদের হৃদয়কে চঞ্চল হতে দিও না। এতক্ষণ তুমি আমাদের সঙ্গে ছিলে, বাক্যেও তো তুমি আমাদের সাথ দাও। এই প্রার্থনা প্রভু যিশুর নামে চাই, আমেন। সহায়তা করে বসবো। ওই সময় প্রভু যিশুর খোঁজ পাই, আর তখন থেকেই সোনারকাই থেকে আমার বাইবেল কলেজও নাই, আর কি বলা যায়, পড়াশোনাও সেরকম নাই। প্রভুর প্রার্থনা করি আছি। এটা নিয়ে আমাদের 3টে, আমরা মেদিনীপুরে গেলাম, ওখানে একটা আমাদের এরকম কি বলে 25শে ডিসেম্বর বানানো হয়েছে, ঘাটালে একটা হয়েছে, আর এখানে একটা, এখানে এই 3 নম্বর চলছে। এখন একটা জায়গায় আমাদের যেতে হবে। তো প্রভু যিশুকে সর্বপ্রথমে অনেক অনেক ধন্যবাদ এবং তাকে আমরা প্রণাম করি, তার কারণ তিনি ধন্যবাদ আর প্রশংসার যোগ্য। দেখবেন, যখন আমরা আইপিএস অফিসার যাই, সব জায়গায় তিনি চেয়ার পায়, মানে তার একটা প্রধান স্থান থাকে। ঠিক একই প্রকার তিনি যোগ্যতার জন্যই তাকে আমরা কিন্তু স্থান দিই। ঠিক এমনি যে কোনো কেউ আইপিএস হতে পারে, কিন্তু আইপিএস অফিসার হওয়ার জন্যই তাকে সে একটা স্থান দেওয়া হয়। ঠিক একই প্রকার আমাদের পরমেশ্বর প্রভু, তিনি ধন্যবাদ এবং প্রশংসার এবং মহিমার যোগ্য। তিনি যে মহান পরমেশ্বর, পৃথিবী এবং স্বর্গ সমস্ত সৃষ্টির মালিক, তিনিও কিন্তু পৃথিবীতে এসেছিলেন মানুষ রূপ ধারণ করে। আজকে আমরা প্রভুতে আসার পরে অনেক সময় কে বলে যে আমরা একটু সুস্থতা মেসেজ করি, অনেকে বলে আমরা একটা শান্তি অনুভব করি। এই কিভাবে সম্ভব? না, আমাদের পরমেশ্বর এই সমস্ত কিছু অগ্রিম করে গেছে
এই সমস্ত কিছু করে গেছে। এইসব কিছু যদি আমরা কিছু করেছি, তাই আমরা এখানে চত্রতে বসতে পেরেছি। সেরকম প্রভু যিশুতে আছে কি আছে? প্রভু যিশুতে আছে পরিত্রাণ, প্রভু যিশুতে আছে মুক্তি, প্রভু যিশুতে আছে পাপের ক্ষমা। সেটা হচ্ছে বড় কথা, প্রভু যিশুতে পাপের ক্ষমা। সেই জন্য আজকে যে আমাদের ক্রিসমাস, প্রভু যিশুর জন্মদিন উপলক্ষে আমরা এটা জন্মদিন মানাচ্ছি। এর সাথে আমার ছেলেরও আজকে জন্মদিন হয়েছিল, আমার ছেলেরও আজকে জন্মদিন। সেই জন্য আমরা অ্যাকচুয়ালি এই দিনটা আমাদের আগে থেকেই ঠিক করা ছিল, আর এই দিনেই আমাদের প্রোগ্রামেরও এরকম আয়োজন করা ছিল। আর তার আগের দিনেই আমাদের ফ্যামিলির অনেকগুলো বাচ্চা হওয়ার জন্য এসে বলে এইসব ফ্যামিলির লোকজনকে আয়োজন করা হয়ে গেছে, ডাকা হয়ে গেছে, যা হবে হবে, প্রোগ্রাম আমাদের বন্ধ করা হবে। তো এরকম পরিস্থিতিতে আমাদের ফ্যামিলিকে তার আগের দিন রাতেবেলা হাসপাতালে ভর্তি করেছি। আর মানে যেদিন 29শে ডিসেম্বর আমাদের প্রোগ্রাম হওয়ার পর সেদিনে আমার ছেলে হয়েছে, আর ছেলে 5টার সময় আমাদের বাড়িতে এসে গেছে। সেই জন্য মহান পরমেশ্বরকে ধন্যবাদ। আর সেদিন থেকে আমরা এই দিনটাই পালন করি। যেমন এখানেও কেউ বলছিল 25শে ডিসেম্বর প্রভু যীশু খ্রিস্টের জন্মদিন, এরকম লেখা নাই। প্রভু যীশু খ্রিস্টের জন্ম হয়েছে খ্রিস্টাব্দ তবে থেকে শুরু। খ্রিস্টাব্দের পূর্বে প্রভু যিশুর ছিল, কিন্তু খ্রিস্টাব্দের থেকে যীশু খ্রিস্টের জন্ম তারিখ তো বাইবেলে কোথাও ঠিক নাই। তো আমরা যে কোনো দিন আমরা জন্মদিন পালন করতে পারি, যে কোনো দিন আমরা তার প্রার্থনা করতে পারি। তার কারণ এরকম আমাকে একদিন কেউ প্রশ্ন করছে, বলছে বাবা আজকে বৃহস্পতিবার, আজকে আর সকাল থেকে 4 দিন সব পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে বলছি। বৃহস্পতিবার খালি সাফ করতে হয়, বাকি শুক্রবার কি করতে হয়? প্রতিদিন আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা দরকার। ঠিক প্রতিদিন আমাদের পরমেশ্বরের উপস্থিতিতে আমাদের থাকা দরকার। প্রত্যেক দিন প্রভুর সান্নিধ্যে থাকা অবশ্যই প্রয়োজন। প্রভুর উপস্থিতি ছাড়া, প্রভু ছাড়া আমরা কিছু করতে পারিনি। আমার এখানে জায়গা বলে জানানো আমার যোগ্যতা নাই, আমার পড়াশোনা 3 ক্লাস, ঠিক আছে, 4 ক্লাসও আমি পড়িনি। তো পরমেশ্বর অনুগ্রহ করেছে, তার দয়াতে এই জায়গায় দাঁড়াতে পেরেছি। আজকেও অনেক যারা এসছে দূর দূর থেকেও, তাদেরকেও আমার আন্তরিক ধন্যবাদ, তাদেরকেও বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানাই। আজকে যে বাক্য বলবো, বেশিক্ষণ বলবো না, 15-20 মিনিটের মতোই বলবো বাক্য। আজকে যে বাক্য লিয়া আছে যে যোহান 10 অধ্যায় তার 10 পদ, আমাদের সহজ বাইবেলে লেখা আছে, চোর কেবল চুরি, খুন ও নষ্ট করবার উদ্দেশ্য নিয়ে এসেছে। আমি এসেছি তারা যেন জীবন পায়, আর সেই জীবন যেন পরিপূর্ণ হয়। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আর প্রার্থনা করি। এই বাক্যটাই আজকে ঈশ্বরের বাক্য, প্রার্থনা করি। ধন্যবাদ প্রভু যিশু তোমায় ধন্যবাদ জানাই প্রভু এতক্ষণ পর্যন্ত তোমার প্রশংসা করো, তুমি আমাদের সাহায্য করছো প্রভু যিশু তোমায় ধন্যবাদ জানাই। এই সময় তোমার বাক্য যে বাক্য বলবে প্রভু তুমি তাকে পবিত্র আত্মার জ্ঞান বুদ্ধি দাও যেন তোমার বাক্য ভালোভাবে বলতে পারে। আর যতজন এখানে এসেছে প্রভু সবাই যেন তোমার বাক্যকে ভালোভাবে জানতে পারে, আর সেই বাক্য যেন সঠিকভাবে মেনে চলতে পারে। প্রভু যিশু গভীরভাবে জানতে পারে। প্রভু যিশু পবিত্র আত্মার জ্ঞান বুদ্ধি দাও, সেই ভাষা প্রভু তুমি যেন ভালোভাবে বলতে শিখাও, যেন ভালোভাবে বলতে পারে তোমার বাক্য, আর সবাই যেন ভালোভাবে বুঝতে পারে। প্রভু এখন থেকে শেষ পর্যন্ত তুমি আমাদের সঙ্গে থাকো, এখন থেকে শেষ পর্যন্ত তোমার পবিত্র আত্মা দ্বারা সেই ভাষা প্রভু পরিচালনা করো। আর যতজন এখানে আছে প্রভু সবাইকে তোমার পবিত্র আত্মা দ্বারা পরিচালনা করো এবং সাহায্য করো। ধন্যবাদ জানাই, ধন্যবাদ জানাই, ধন্যবাদ। নীতিশের প্রার্থনা প্রভু যিশু খ্রিস্টের নামে চাই, আমেন। হালেলুয়া, 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 হালেলুয়া। তাহলে প্রভু যিশু কিসের জন্য এসেছে বলেন? প্রভু যিশু কিসের জন্য এসেছে? চোর এসে কেবল চুরি, হত্যা ও নষ্ট করার জন্য। প্রভু আর আমি এসেছি যেন তারা জীবন পায়, আর সেই জীবন যেন পরিপূর্ণ হয়। পরমেশ্বরের উদ্দেশ্য এইটাই, যেন আমরা জীবন পাই। কি জীবন পাই? যেন পরিপূর্ণ জীবন। আমাদের কাছে জীবন আছে কিছুদিনের জীবন, তাও আমাদের জীবনের মধ্যে দুঃখ, কষ্ট, গরিবী, সমস্যা, রোগ ব্যাধি লেগে আছে। কিন্তু প্রভু আমাদেরকে যে জীবন দিতে চায় সেই জীবন কিন্তু পরিপূর্ণ জীবন, বিজয়পূর্ণ জীবন, আনন্দময় জীবন। এই জন্যই আমাদের কি আছে? প্রভুর কাছে উপস্থিত। এই জন্য আজকে যে আমরা 25শে ডিসেম্বরে, এই জন্যই আমরা একজন দুজনকে প্রভুর কথা আরো বলতে পারি, প্রভুতে আমরা তাদেরকে আহ্বান করতে পারি। এই কারণে জন্মদিন উপলক্ষে যেন তারা প্রভুকে জানে, প্রভুকে যেন বুঝে, আর তারাও যেন কি পায়? বিশেষ করে উদ্ধার পায়। প্রভু যিশু বাইবেলে লেখা আছে যে তিনি আমাদের কোনো জাতি বা ধর্ম বদলাতে আসেনি, তিনি আমাদেরকে পাপ থেকে মুক্ত করতে এসেছে। এই পাপের কারণে আমরা গরিবের মধ্যে আছি, পাপের কারণে আমরা রোগের মধ্যে আছি, পাপের কারণে মৃত্যু, পাপের কারণে আজকে দুর্ঘটনা, পাপের কারণে অ্যাক্সিডেন্ট, এই সমস্ত কিছু পাপের কারণ। সেই জন্য ঈশ্বর চাই যে আমার কন্যা সন্তান যেন পাপ থেকে মুক্ত পায়,
আর এই পাপ করার কারণ আমরা পাপের গোলাম হয়ে যাই। পাপ করার কারণ আমরা পাপের গোলাম হয়ে যাই। আমাদের জীবনে শয়তান, যাকে বলা হয় মন্দ আত্মা, এই গরিবীর আত্মা আমাদের উপরে অধিকার করে। আমরা চাইনি যে আমার ছেলের উপরে বা আমার মেয়ের উপরে কেউ অধিকার করে, কেউ হুকুম চালায়। আমরা চাই যে আমাদের ছেলে মেয়ে যেমন আজাদি থাকে, যেন ফ্রি থাকে, কেউ যেন নাই করে। ঠিক একই প্রকারে ঈশ্বর চাই আমার কন্যা, আমার সন্তান যেন সম্পূর্ণভাবে এই পৃথিবীতে কি করে রাজ করে, এই পৃথিবীতে যেন তারা কি করে অধিকার করে, সম্পূর্ণ বিজয়ী জীবন যাপন করে, সম্পূর্ণ ক্ষমতার সাথে তারা রাজত্ব করে। কিন্তু একটাই কারণ কি, মানুষ কিছু ভুল করার জন্য, কিছু অপরাধ করার জন্য মানুষ কি পারে এই জিনিসগুলা থেকে পাচ্ছেনি, আজাদি হতে পারছেনি। কিসের কারণ? একটাই, ছোট ভুল, ছোট একটা অপরাধ, ছোট একটা পাপ। সেই জন্য পরমেশ্বরতে, এই প্রভু যিশুতে যদি আমরা এসি, যদি আমার জীবনের কাহিনী দেখি, আমি আগে বোম্বাই সোনার কাজে করতাম, নেশাও করতাম, মদ খেতাম, ফ্যামিলির সাথেও মারামারি পর্যন্ত হতো, কাজকর্ম বন্ধ হয়ে যায়, সমস্যা হয়ে যায়। কি করি? আরো টেনশন বেড়ে যায়, আরো টেনশন বেড়ে যায়। ঘুরতে থাকি আর আমি নিজেও ভুল বুঝতে পারি। 50 গ্রাম 70 গ্রাম সোনা বিক্রি করে দিয়েছে একদিনে, 70 গ্রাম সোনা বিক্রি করে বিল মিটাতে হয়েছে। কি বললাম বুঝতে? হালেলুয়া, হালেলুয়া। এরকম পরিস্থিতিতে বোম্বাই শহরে আমরা এক একটা জায়গায় গুনিনের ঘরে গেছি, 15,000 টাকা লাই, 20,000 টাকা লাই। দিলীপ কুমার যে সিনেমা করে সেও সেই জায়গায় যায়, সেরকম জায়গায় পর্যন্ত গেছি। তারাও কিছু বাস্তব কিছু বলে দিতে পারে, কিন্তু কোথাও কিছু সমাধান করতে পারেনি। এরকম করতে কিছুদিন কেটে যায়। তারপরে আমার মায়ের খুব শরীর খারাপ হয়। 8 মাস আমার মাকে নিয়ে ডাক্তার দেখায়, ঘাটাল, মেদিনীপুর, কোলাঘাট, এদিকে ঠাকুর মন্দির, গুনিন ঘর, সমস্ত কিছু যাই, হয়নি। মুম্বাই পালিয়ে যায়, মা ভালো হয়নি। আমাদের ফ্যামিলি বলে, ফ্যামিলিও মুম্বাই থাকে, বলে মায়ের শরীর ভালো হয়নি, তোমরা কেউ দেখাবে নি? আমি বলি যা আসাও তো খরচা আছে। আমার ভাইপোকে বলি তুই চলে যা, আর ঠাকমাকে লিয়ে আয়। আমাদের তো ফ্যামিলি আর থেকে আমরা মুম্বাই ডাক্তার দেখাই, প্রায় 20-25 দিন ডাক্তার দেখাই, কিন্তু ভালো হয়নি। সার্জেন ডাক্তার, ফিজিশিয়ান ডাক্তার দেখায়, কাজ করা কমপ্লিট হয়নি। কিন্তু সেই সময় আমাদের পাশে একটা, যেখানে আমরা ঘর ভাড়া ছিলাম, একটা খ্রিস্টান আন্টি ছিল। আর সেই খ্রিস্টান আন্টি আমাদের ফ্যামিলিকে বলছে বেটা তোমরা অতদিন কিছু করেছো, তোমার আমার একটা কথা শুনবে, তোমার মা ভালো হয়ে যাবে। এখানে একটা দাবুর আশ্রম আছে, যীশু খ্রিস্টের প্রার্থনা হয়, তোমরা যাবে, ভালো হয়ে যাবে। আমাদের ফ্যামিলি আমাকে একদিন বলছে যাও, মা ভালো হয়ে যাবে। বলছি মা ভালো হয়ে যাবে তো ভালো, বলছে এখানে নিয়ে একটা প্রার্থনা হয় যীশু খ্রিস্টের, গেলে ভালো হয়ে যাবে। আমি যাই, চুপ কর। হালেলুয়া। আমি বলি এত কিছু করলাম কি না, প্রার্থনা করলে ভালো হয়ে যাবে কি? আমি গুনিন আছে, ডাক্তারি আছে, বলছে না সির্ফ প্রার্থনা। আমি বলি সব বকবাস, এত কিছু করলাম, ঘাটাল, মেদিনীপুর, দুনিয়াদারি, মুম্বাই, সমস্ত ডাক্তার, লন্ডন করে, ডবল লন্ডনের ডিগ্রি, সব ডিগ্রি। 1,500 টাকা ফি তখনকার বাজারে। তখন 1 গ্রাম সোনার দাম ছিল 500 টাকা, তখন 1 গ্রাম সোনার দাম ছিল 500-700 এরকম টাকা ছিল। আর ডাক্তারের ফি একবারে 1,500 টাকা, ডাক্তার দেখলেই মোটামুটি 1,500 টাকা, ওষুধ আলাদা। এরকম পরিস্থিতিতে আমরা যাই, কিন্তু মা তখন ভালো হয়নি। তারপরে আবার একদিন বলে তুমি তো সকালবেলা কাজে বাড়ি যাও, রাত্রেবেলা এসো, আমি মায়ের সাথে থাকি। মায়ের যখন অসুবিধা হয়ে যায়, কান্নাকাটি হয়ে যায়। আন্টি যখন বলছে একবার বলে দেখো না, চলো না। আমি বলছি কথাটা খারাপ নয়, কে নিয়ে যাবে না? বলে আন্টি নিয়ে যাবে। বলে আমরা একদিন চলে যাই। তো আমার এরকম ইন্টারেস্টিং নাই, যেদিকে প্রায় 3,000 পাবলিক, হিন্দু লোক বেশি, খ্রিস্টানদের প্রার্থনা হয়, খ্রিস্টান লোক আছে প্রায় 1,500 আর হিন্দু লোক আছে প্রায় 3,500। আমি অনেকটা দূরে বসে আছি, আমার অতটা ইন্টারেস্টিং নাই তখন, আর সবই খাই, কোনোটাই আমার সবই খাই। এর আমার অতটা ইন্টারেস্টিং নাই। অনেকে বলি তোরা চা দিতে যা, আমি দেখি না, বসে আছি আরাম চেয়ারে, অনেকটা দূরে। প্রার্থনা হলো, দেখলাম দুপুরবেলা খাবার দিল, ভালো কথা, খিদাও পেয়ে গেলো, খেলাম। আবার একটু প্রার্থনা করার পরে চা দিল, চাটা খেয়ে পারিলাম। ওদিকে বললাম তোরা তাহলে ঘর যা, আর আমি দোকানে বলে যাচ্ছি। দোকানে এলাম। 5 দিন পরে আমাদের ফ্যামিলি বলে জানো মা বলছিল মায়ের যে অসুবিধা ছিল নি, আর নাই, ভালো হয়ে গেছে। আর তখন আমার মাথা ঘুরে গেছে। হালেলুয়া। আমার একদম মাথা ঘুরে গেছে, মাথা ঘুরে গেছে। আমি কি করে সম্ভব? এই এদিক সেটাই যেতে, কোথাও ভালো হয়নি কি না, এখানে সির্ফ প্রার্থনা করতে গেলাম। আর পাস্টার বাবুর সাথে কোনো দেখা সাক্ষাতের কোনো সম্পর্ক হয় নাই। হ্যাঁ, আর এই কিনা ভালো হয়ে গেল। আমি বলি চলো আরেকদিন যাই। বলে আবার সেম একদিন সপ্তাহে গেছি, তারপরে ভালো হয়ে গেল। মাকে দেশে পাঠিয়ে দিল। মা এসে বলে আমার শরীর ভালো নয়, আমার শরীর খারাপ। এরকম করতে আমাদের এখানে একজনের কিডনি খারাপ হয়ে যায়। আন্টিকে বলি, ওখানে আমরা কিছু সাক্ষ্য শুনি। কে বলে আমার কিডনি খারাপ হইলো, ভালো হয়ে গেছে। কে বলে আমার মেয়ে 6 মাস অসুখ হইলো, আর সে স্কুল যেতে পারেনি, আর 6 মাস পরে স্কুল গেল, আর কিভাবে পরীক্ষায় পাস করবে, এইচএস ছিল। বলছে প্রভুর কাছে প্রার্থনা করেছি, সে ফার্স্ট ডিভিশন পাস করেছে। এরকম কিছু শুনে আমার খুব ভাল লাগে। তারপরে বলি এই যে কিডনি খারাপ ভালো হয়ে যাচ্ছে, অসুস্থ ব্যথা ভালো হয়ে যাচ্ছে। আমি তাহলে আন্টিকে বলি, আন্টি আমাদের দেশে কোথাও এরকম প্রার্থনা হয়নি?
বলে আন্টিরা ওখানে একটা সার্চিং করলো, সার্চিং করতে করতে তখন দেখে যে নাডিয়া, বলছে নাডিয়া, নাডিয়া কা ডিস্ট্রিক্ট, বলছে নাডিয়া, বলছে নাডিয়া মানে তাহলে নদিয়া হবে, মানে ওরা ইংলিশে বলছে নাডিয়া, বলছে নাডিয়া মানে ইংলিশে নদিয়া হবে। বলছি তাহলে ঠিক আছে না বলে। আর ওই সময় উনি জিজ্ঞেস করে খোঁজ করে যে না কৃষ্ণনগর জালালখালিতে একটা ওই আশ্রম আছে সাগা, মানে 5 দিন রিপিট হয়, একটা না প্রার্থনা হয়। তো তাদেরকে বলি লোকটার বয়স বেশি নয়, 50 বছরের ভিতরে, হঠাৎ সুপারি টুপারি কিছু খায়নি, কিডনি খারাপ হয়ে যায়, ভালো হলে তাকে বললাম যাবে, আমি লোক দেবো। বলছে তুমি এলে হতো, ওর সাথে যাবো নি। আমি বলি দেখো যাও না, কোনো খরচা পয়সা কিছু নাই, ভালো হয়ে যাবে। তারা গেল নি, তো আমরাই কি করলাম এসে সেখানকে গেলাম। ওইটা ঠিক রোমান ক্যাথলিকদের সিস্টেম ছিল, তো রোমান ক্যাথলিক থেকে আমরা বেরিয়ে পালিয়ে এসেছি, ওতে আমাদের আর নাই, সেটা রোমান ক্যাথলিক ছিল। তো ওখান থেকে আমরা ওখানেও নদিয়াতেও গেলাম, আমাদের এখানেও কিছু নিয়ে গেল। আমাদের বড় বৌদির খুব শরীর খারাপ হইলো, সে বেড়াই আমার দাদা ভাইজিকে আরে ডেকে নিয়েছে, বলছে আমার মা বলছে বৌদি, বলছে বড় বৌদি মরে যাবে এমন অবস্থা। আমি বলছি মরে যাবে, আমি তারা যাই ঘরকে যাই। আমি আমার ঘরকে এসে আবার 10-12 জনকে নদিয়াকে নিয়ে গেছি, আবার প্রার্থনা করতে বৌদি ভালো হয়ে গেল, দাদারও বিশ্বাস হলো। এইভাবে আমরা প্রার্থনা করি, তারপরে এখানে কজন যাই। তো আমার মা ওই সন্ধ্যেবেলা যদি দুটো একটা গান হয় বেশ মায়ের ভালো হয়। এদের মধ্যে আমাদের যে কুকুর মারে থাকতো সঙ্গে, তখন আমি মুম্বাই থাকতাম, তো ওরা প্রার্থনা করতে এলে মা বলে ওরা আসেনি, আমার রাগ হয়ে যাচ্ছে, মন খারাপ হচ্ছে, তুই একবার জানা, তো যাইনি। তো এইভাবে প্রভুতে আসার পরে আমরা দেখি আর সুস্থতা সেই থাকতে প্রভুর কাছে আমিও প্রার্থনা করি, প্রভু আমাদের দেশে লোক পাঠাও, প্রভুর কাছে প্রার্থনা করি। মুম্বাই যে প্রার্থনা করতে যাই সেখানে আমাদেরকে বলে, আর হিসাবে আমি প্রার্থনা করি। প্রার্থনা করতে করতে পরমেশ্বর একদিন আমাকে এইভাবে বলে, নেপাল তুমি বলো। আমি বলি কি আমি বলবো প্রভু, এরকম মানে প্রার্থনা আমাকে দেখাচ্ছে। প্রভু বলছে তুমি বলো। আমি বলছি প্রভু আমি সব কিছু জানি। বলছে তুমি যীশু খ্রিস্টের নামে আজ্ঞা দাও, দেখবে জ্বর ভালো হয়ে যাবে। তো এইভাবে যখন প্রভু বলেছে, এরকম ফুকু আমাকে একদিন ফোন করছে, তখন আমি সেই প্রার্থনায় এসেছি। আর এরকম পরিস্থিতিতে বলছে কাকু আমার দাঁতের গোড়ার যন্ত্রণা খুব হচ্ছে, তুমি একটু প্রার্থনা করে দাও। আমি আরে আমি কি প্রার্থনা করবো, বলছে প্রার্থনা করে দাও। আমি এবার বলছি প্রভু যীশু খ্রিস্টের নামে যন্ত্রণা বলছে কাকু ভালো হয়ে গেছে। আমি জানলেও নি, প্রার্থনা করেছি ভালো হয়ে গেছে, কিন্তু পরমেশ্বর তার আগে বলেছেন নেপাল যীশু খ্রিস্টের নামে আজ্ঞা দাও। তো দেখেছি পরমেশ্বর যে সমস্ত কথা বলে এই সমস্ত কথা সত্য এবং বিশ্বাসযোগ্য। তার মধ্যে আমি নিজে আমার জীবন পরিবর্তন হয়েছে, আর কিছু লোককেও দেখেছি আমাদের এখানে পরিবর্তন হয়েছে। অসুস্থতার দিকেও সুস্থতা পরমেশ্বরের কি বলা যায়, ঈশ্বরের কি বলা যায়, ঈশ্বরের সব গিফট, সবই ঈশ্বরের গিফট, সবই ঈশ্বরের দয়া, সবই ঈশ্বরের কৃপা। ঠিক আছে, এগুলা জাস্ট ঈশ্বরের দান। ঈশ্বর আমাদের সর্বদাই থাকে, সেই জন্য যা কিছু প্রার্থনা করেছি, একটুখানি জাস্ট প্রার্থনা করেছি, একটু প্রার্থনা করার সঙ্গে থেকে 1 মিনিট প্রার্থনা করার সঙ্গে সঙ্গে সোজা হয়ে স্টেট চলছে একদম। হালেলুয়া, সোজা ভাবে স্টেট ভাবে চলছে, সঙ্গে সঙ্গে মানে পরমেশ্বর সঙ্গে সঙ্গে মিরাকেল বা চমৎকার করে। তো প্রভু এইসব ঈশ্বরের গিফট, ঈশ্বর সর্বদাই আমাদের সাথে সাথে থাকে। হালেলুয়া, এই জন্য আমাদের বিশ্বাসের প্রয়োজন আছে। সেই জন্য বাইবেল যে যোহন 10 অধ্যায় 10 পদ লেখা আছে, চোর কেবল চুরি খুন ও নষ্ট করবার জন্য উদ্দেশ্য নিয়ে আসে, আমি এসেছি যেন তারা জীবন পায় আর সেই জীবন যেন পরিপূর্ণ হয়। হালেলুয়া। তাহলে কি জায়গা যায় যে প্রভু যিশু কিসের জন্য এসেছে, যেন আমরা পরিপূর্ণ জীবন পাই। পরিপূর্ণ জীবন বলতে কি বোঝা যায়, যে জীবনে কোনো সমস্যা নাই, যে জীবনে দুঃখ নাই, কষ্ট নাই। সেই জন্য দেখবে যদি কেউ বয়স্ক লোক হয়ে যায়, তারাও কিন্তু মরতে চায়নি, তারাও বলে আমরা যেন আরো কিছুদিন থাকি। কি বললাম বুঝতে পারছো? হালেলুয়া। কেউ বয়স্ক লোক হলো দেখবে কেউ মরতে চায়নি। অ্যাকচুয়ালি বাস্তবে ঈশ্বর আমাদেরকে সৃষ্টি করেছে আমরা তার সাথে থাকি, যেন অনন্ত জীবনে বাস করি। ঈশ্বর যেমন জীবিত আছে তার সাথে আমরা থাকি, সেই জন্য আমাদেরকে সৃষ্টি করেছে, আমাদেরকে ঈশ্বরের মতো সৃষ্টি করেছে, আমাদেরকে ঈশ্বর মতো করেছে। আমাদের মধ্যে ঈশ্বরের সমস্ত গুণ আছে, কিন্তু আমাদের কিছু ভুল, আমাদের কিছু অপরাধ, আমাদের কিছু ভুলের কারণ আমাদের যে আশিস গুলা হারিয়ে দিই, আমাদের যে ঈশ্বরের গুণগুলা, ঈশ্বরের যে আশিসটা আমরা হারিয়ে দিই। যে বলা যায় কি বলে, কিছুদিন আগে কিরকম ছিল, বাপ মায়ের ছেলে যদি অবাধ্য হতো তাকে ত্যায্য পুত্র করে দিত, সকল সম্পত্তি থেকে তাকে বঞ্চিত করা হতো। ঠিক একই প্রকারে আজকেও ঈশ্বর আমাদের জন্য অনেক কিছু রেখে গেছে, আমাদের জন্য। আমরা ঈশ্বরের সন্তান, আমরা রাজাদের রাজা, তার সন্তান, আমাদের কোনো অভাব নাই। তিনি ডাক্তারের ডাক্তার, তিনি প্রভুদের প্রভু, তিনি স্বর্গের স্বর্গ, তিনি আমাদের পিতা। অ্যাকচুয়ালি আমরা আমাদের পরিচয় ঠিক পাইনি, আমরা আমাদের প্রকৃত পরিচয় লুকানো আছে। এই কারণে আমরা
কষ্টের মধ্যে আছি, দুঃখের মধ্যে আছি, সমস্যার মধ্যে আছি, আমরা আমাদের বাপের পরিচয় পাইনি, বাপ থেকে হারিয়ে গেছি। কিসের কারণ? বাইবেলে লেখা আছে পাপের কারণ। ঈশ্বরের কৃপা থেকে, ঈশ্বরের দয়া থেকে আমরা বঞ্চিত হয়ে গেছি। কিন্তু প্রভু যিশু এই জন্যই এসেছিল যেন পুনরায় আমরা কি করি, সেই ঈশ্বরের সাথে আমরা সহভাগিতা পাই। যে ঈশ্বর পৃথিবীতে আসার পর 5টা রুটি আর 2টো মাছ নিয়ে 5,000 লোককে খাইছিল। আনুমানিক সেখানে 5,000 মাত্র স্ত্রী লোক ছিল। তাহলে আমরা যদি চিন্তা করে দেখি যে সেখানে আজকে যদি দেখি আমাদের মধ্যে স্ত্রী লোক কতগুলো আছে আর পুরুষ লোক কতগুলো আছে। স্ত্রী লোক দেখা যাবে 3 ভাগ, 4 ভাগ, 5 ভাগ কি 10 ভাগের 1 ভাগ দেখা যাবে। ঠিক আছে, তাহলে চিন্তা করো সেখানে আনুমানিক তাহলে দেখা যাবে অন্তত 20,000 25,000 পাবলিক ছিল। 5টা রুটি 2টো মাছ নিয়ে তিনি 5,000 লোককে খাইছিল। তিনি মৃত মানুষকে জীবিত করেছিল। তিনি মৃত লাজার 4 দিনের মৃতকে জীবিত করেছিল। ইনি আমাদের ঈশ্বর, ইনি আমাদের ডাক্তারের ডাক্তার, ইনি আমাদের প্রভুদের প্রভু, ইনি আমাদের পিতা। অ্যাকচুয়ালি আমরা প্রকৃতভাবে প্রভুকে জানিনি। যদি আমরা জানতাম তাহলে আমাদের মধ্যে না থাকতো গরিবী, না থাকতো কষ্ট, না থাকতো আমাদের অমঙ্গল, কিছু না থাকতো। এই কারণে আমরা প্রভুকে সঠিকভাবে জানিনি। এই জন্য আমাদের কি করা যায়, ঈশ্বরের উপস্থিতি বসা প্রয়োজন। আমরা যখন প্রার্থনা করি, বাইবেলে লেখা আছে যখন আমরা প্রার্থনা করি সরাসরি ঈশ্বরের সাথে কথা বলি। যখন আমরা বাইবেল পড়ি, ঈশ্বর আমাদের মাধ্যম বাইবেলের মাধ্যম দিয়ে কথা বলে। ঈশ্বর বাইবেলের মাধ্যম দিয়েও কথা বলে, আবার ঈশ্বর আমাদের সাথে এমনিও কথা বলে, দর্শনের মাধ্যমে, স্বপ্নের মাধ্যমে কথা বলে। হালেলুয়া, 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 হালেলুয়া। সেই জন্য প্রভু যিশু এসেছিল কাদিকে মুক্ত করার জন্য, পাপীকে। তারপরে কাদিকে যারা নেশাগ্রস্ত, যাদের মধ্যে নেশাগ্রস্ত, যাদের মধ্যে ঘরের মধ্যে অশান্তি সমস্যা, হ্যাঁ, এই জন্য বাইবেলে লেখা আছে প্রভু যিশুর রাজ্যে কারা বেশি ভাবে ঢুকতে পারে, যারা পাপী। পৌল, যিনি 13টা বাইবেলে নতুন অধ্যায় বাইবেল লিখে গেছে, পৌল, তিনি ঈশ্বর বিরোধিতা ছিল, ঈশ্বরের লোককে মারধর করতো। তিনি বলে গেছে আমি পাপীদের মধ্যেও একজন প্রধান পাপী। পরমেশ্বর তার মাধ্যমে ঈশ্বর মহিমা প্রকাশ করেছে। কি বললাম বুঝতে পারলে? সেই জন্য ঈশ্বরের কাছে যদি আমরা নিজেকে নত করি বা নম্র করি, আর ঈশ্বরের কাছে যদি আমরা তার কাছে সমর্পণ করি। যেমন সমর্পণ বলতে কি বোঝা যায়, যেমন চোর যখন পুলিশ দিকে বা ডাকুকে ধরতে যায়, তখন বলে তোমরা সমর্পণ করো আর তোমাদের যা কিছু আছে ওগুলাকে রেখে দাও। তাহলে আমরা তোমাদের জন্য সরকারের কাছে আপিল করব, তোমাদের এই পাপের কারণে তোমাদের মৃত্যু না হয়, ফাঁসিতে না চড়তে হয়, বাঁচানোর জন্য চেষ্টা করবো। সেই জন্য কি করে তারা বলে তোমরা হাত তুলো, তোমরা সরকারের কাছে ধরে দাও, সমর্পণ করো, ঈশ্বরের কাছে সমর্পণ করো। ঠিক আমাদের কাছে ঈশ্বরের কাছে সমর্পণ করতে হবে, মন তন হৃদয় দিয়ে পরমেশ্বরের কাছে সমর্পণ করতে হবে। পরমেশ্বরের কাছে যখন আমরা সমর্পণ করব, প্রভু আমাদের মালিক। সেই জন্য আমরা যা কিছু করি যেন তাকে আমরা জিজ্ঞেস করে করি। যদি আমরা তাকে জিজ্ঞেস করে করি বা প্রার্থনা করে করি, সেই কাজটা 100% আমরা সফলতা পাবো, 100% সফল হবে, এটা গ্যারান্টি সহকারে। প্রার্থনা করে যা কিছু করি সবকিছু সফল লাভ হয়। এই জন্য আমাদের প্রার্থনা করা দরকার। প্রভু যিশু যদি আমরা 34 অধ্যায় 16 পদ একটা করবো। বাইবেলে লেখা আছে প্রভু যিশু উদ্দেশ্য ছিল যারা হারিয়ে গেছে ঈশ্বরের দয়া থেকে, ঈশ্বরের কৃপা থেকে, বিজয় জীবন থেকে, তাদেরকে খোঁজ করার জন্য প্রভু যিশু এসেছেন। যাহারা হারিয়ে গেছে আমি তাদের খুঁজব, এবং যাহারা বিপথে গেছে তাদের ফিরিয়ে আনব। আমি তাদের ঘা বেঁধে দেব এবং দুর্বলদের সরল করব, কিন্তু মোটা সোটা ও বলবানদের আমি ধ্বংস করব। কারণ আমি ন্যায় বিচারের মধ্যে দিয়ে আমার পালের দেখাশোনা করব। হালেলুয়া, 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 হালেলুয়া। তাহলে প্রভু যিশুর আগমন কিসের জন্য? যারা প্রভু থেকে হারিয়ে গেছে। প্রভু থেকে হারিয়ে গেছে কিরকম? প্রভু থেকে কি? প্রভুর আশিস থেকে, দয়া থেকে, শান্তিপূর্ণ জীবন থেকে, বিজয়পূর্ণ জীবন থেকে হারিয়ে গেছে, তাদের খোঁজ করার জন্য প্রভুর আগমন। সেই জন্য পরমেশ্বর তোমাকে আলোর মতো মনোনীত করেছে। বাইবেলে লেখা আছে তোমাকে পরমেশ্বর আলোর মতো মনোনীত করেছে, তোমাকে পরমেশ্বর নুনের মতো মনোনীত করেছে। সেই জন্য প্রভু চাই যেন আমাদের আলো অন্য লোকেদের কাছে জ্বলে। কিরকম ভাবে? আমরা যেন নম্রতার সাথে চলি, আমাদের মধ্যে থেকে হিংসা এই সমস্ত কিছু যেন আমরা কি করি, ত্যাগ করি। হালেলুয়া, হালেলুয়া। যখন আমরা এইভাবে জীবনযাপন করতে পারবো, তখন আমাদের জীবনে সমাধান আমরা পাবো। তার আগে আমরা সমাধান পাবো না। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। ঠিক আছে, কিন্তু জগৎ যা মূর্খতা বলে মনে করে, ঈশ্বর তাই বেছে নিয়েছেন। কিন্তু জগৎ যা মূর্খতা বলে মনে করে, ঈশ্বর তাই বেছে নিয়েছেন যেন জ্ঞানীরা লজ্জা পায়। জগৎ যা দুর্বল বলে মনে করে, ঈশ্বর তাই বেছে নিয়েছেন যেন
যা শক্তিশালী তা শক্তিহীন হয়। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। পরমেশ্বর কাদিকে মনোনীত করেছে যারা ফালতু লোক, বলা যায় ফালতু লোক, বেকার লোক, যাদের কাজ নাই, সেরকম লোককে জ্ঞানবান নয়, যাদেরকে মূর্খ, পরমেশ্বর তাদেরকে বেছে নিয়েছে। কারণ কি, পরমেশ্বর তাদেরকে ঈশ্বরের জ্ঞানে তাদেরকে বুদ্ধিমান করবে, ঈশ্বরের শক্তিতে তাদেরকে শক্তিশালী করবে, ঈশ্বরের শক্তিতে শক্তিশালী করবে। গ্রামে ধারণা হইলো, আমি একদিকে আর 10টা গ্রাম লিখেছিল। কি বললো যে দেশ লাগে ভূত ভাগে, আমি বলেছিলাম ওরা অন্য লোকের কাছে বলছি দেশ লাগে ভূত ভাগে, আমি যদি ঈশ্বর লাগে এরকম অনেক দেশকে ভাগে দিতে পারে। জায়গায় ভূমিকম্প করে কত দেশ নেমে গেছে। কি হলো, ঈশ্বরের নিয়ে কোনো কাজ অসম্ভব না। ঈশ্বরের উপরে বিশ্বাস রাখো, এই ঈশ্বরের উপরে বিশ্বাস রাখো। অনেক লোকের অনেক কি হয়, সমাধান পায়নি। সমাধানের একটা সময় আছে। আজকে যদি আমার কেউ অনেকে লোক সমাধান পায়নি, কিন্তু অনেকে সমাধান পায়নি এই কারণে, অলসতার কারণ। প্রার্থনায় পরিশ্রম করতে চাইনি, প্রার্থনা পূর্বক জীবন যাপন করতে চাইনি, অলসতার জন্য। বাইবেলে লেখা আছে, শুনো, ঈশ্বরের বাক্য কি লেখা আছে, যে মানুষের লিয়ে যা কিছু অসম্ভব, ঈশ্বরের লিয়ে সবই সম্ভব। যিশুতে সব কিছু করতে পারি, বাইবেলে লেখা আছে, যিশুতে সব কিছু করতে পারি। তুমি চাইলে বিজয় জীবন যাপন করতে পারবে, কিন্তু না চাইলে হবে না। এটা চাওয়ার উপরে নির্ভর। এই জন্য কি করতে হবে, তোমাকে প্রার্থনায় থাকতে হবে। প্রার্থনা কিরকম, কেউ 6 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা প্রার্থনা করে, কেউ 20 দিন উপবাস করে, কেউ 9 দিন উপবাস করে। প্রার্থনা যতক্ষণ না উত্তর পায় ততক্ষণ। দেখবে ঘরের ছেলেরা এটা ভালো পারে, বিশেষ করে আমার ছোট ছেলেটা হয়ে যাওয়ার পরে, বাবা আমাকে একটা খাতা এনে দেবে। আর আমি যেত, আমার প্রার্থনা করে এসে ভুলে যেত। বলছে বাবা খাতা নিয়ে এসছো, আমি যে ভুলে গেছিলাম, কালকে নিয়ে যাবো। আবার বলছে বাবা খাতা নিয়ে এসো নি, বলছে আমি আজকেও ভুলে গেছিলাম, কালকে এনে দেবো, দাঁড়া কালকে এনে দেবো। এরকম করে 3 দিন বলছে তুমি জানি আমি ভুলে যাবে, তুমি আমাকে টাকা দাও, আমি দোকান যাবো। আমার ছেলে তখন 5-6 বছরের ছিল। কি বললাম, আমি জানি তুমি আমাকে টাকা দাও, আমি নাহলে আমাকে মাস্টার বকবে। কি বললাম বুঝতে? এইভাবে যখন বাচ্চা আড়ি করে, তার বাপকে না তার বাপের বাপকে এনে দিতে হবে। ঠিক একই প্রকারে আমরাও যদি ঈশ্বরের কাছে কোনো বিষয় নিয়ে ওই রকম, সে জানে এটা আমার বাপ, কি জানে, অন্য কাউকে বলেনি, সে জানে এটা আমার বাপ, বাপই এনে দিতে পারবে। সেই জন্য আমাদেরও কি করতে হবে, ওইটাকে আমাদের বাপ করতে হবে, আমারই বাপ, আর কারো নয়। প্রভু আমার জন্যই এসেছিল, এইটুকু হতে আর নয়, অন্য লোকের জন্য নয়। অনেক লোক আছে বলে যাও, প্রভু আমার জন্য এসেছিল, কার জন্য, আমার জন্য এসেছিল, আর কারোর জন্য নয়। বাইবেলে লেখা আছে, একজন পাপী যদি মন পরিবর্তন করে, আর তিনি স্বর্গ থেকে আমাদের এখানে আসবেন। চিন্তা করো, আমরা কেমন, স্বর্গ সিংহাসন কেমন, স্বর্গ সিংহাসন করো, আমরা তো যেতে পারিনি, কিন্তু অনেকে দর্শন পেয়েছে। কিরকম স্বর্গের সিংহাসন, খুব সুন্দর, সেই জায়গার মতো কোনো জায়গা নাই। আর সেখানে এমন কিছু মন, কি বলো বুঝতে? সেই জন্য বিষয় হচ্ছে যে সেই জায়গা ছেড়েও তিনি পৃথিবীতে সাধারণ মানুষ রূপে এলো, তিনি দাসের রূপ ধারণ করলো, আর তিনি ঈশ্বরের উপস্থিতিতে ছিল বলে আজকে তিনি নিজেকে ঈশ্বর বলে প্রকট করতে পেরেছিল। যিশু নিজেকে ঈশ্বর বলে প্রকট করতে পেরেছিল কখন, তিনি যখন নত নম্র হয়ে ঈশ্বরের উপস্থিতিতে ছিল, ঈশ্বরের আজ্ঞা মানে যিশুর নিয়ম, ঈশ্বরের নিয়ম বিধি ব্যবস্থা অনুসারে চলতো, তখনই তিনি স্বয়ং ঈশ্বরকে প্রকট করতে পেরেছিল। মরিয়ামের মাধ্যমে প্রভু যিশুকে আমরা পেয়েছি, উদ্ধারকর্তাকে পেয়েছি। প্রভু যিশুর কিভাবে, আজকে চিন্তা করো, আজকে কুমারী মেয়ে মা হয়ে গেলে কিরকম লাগবে করো। সেই দিন লেখা আছে মরিয়াম খুব সুন্দর ছিল, তাহলে কিরকম সুন্দর ছিল, তিনি মা ধৈর্য ছিল, তিনি নম্রতা ছিল, মাধুভাব ছিল, তার মধ্যে কি বলা যায়, ধৈর্য গুণ ছিল। অনেক লোক অনেক কিছু বলেছে, এইভাবে বলেছে, মরিয়াম তোর বাবা মা ধার্মিক, তুই কবে কিছু বলুন, তোর মনে এরকম কি বললো বুঝতে? মরিয়াম ঈশ্বরের উপস্থিতিতে ছিল, মরিয়ামের বাবা মা ধার্মিক ছিল। 16 বছর পরে মানে তাদের একটি ছেলে হইলো, মরিয়াম ছেলে। আর এই মরিয়ামের গর্ভে প্রভু যিশু আমাদের ত্রাণকর্তা এসেছিলেন। কি বললো বুঝতে? যদি সেই দিন ইনকার করতো, তাহলে আমরা এই ত্রাণকর্তাকে পেতাম। ঠিক একই প্রকারে ঈশ্বর তোমাকে মনোনীত করেছে, তুমি কি পরিকল্পনা করো মনোনীত নয়, কিন্তু ঈশ্বর তোমার জন্য কিছু পরিকল্পনা করেছে। ঈশ্বর তোমার দ্বারাই তোমার জাতি ভাইকে উদ্ধার করার জন্য মনোনীত করেছে, তোমার দ্বারাই গ্রামবাসীকে উদ্ধার করার জন্য কি বললো, মনোনীত করেছে। এই জন্য আমাদের কি করতে হবে, ঈশ্বরের উপস্থিতিতে থাকতে হবে। এই জন্য ঈশ্বরের উপস্থিতিতে প্রার্থনা, বাইবেল পাঠ করার পরে আমাদের ভোরবেলা প্রত্যেক দিন প্রার্থনা করা প্রয়োজন। প্রত্যেক দিন প্রার্থনা ছাড়া আমরা ঈশ্বরের উপস্থিতিতে থাকতে পারবো না। এখানেও অনেক কিছু পরমেশ্বর মিরাকেল করেছে, চমৎকার করেছে, যেটা বলা যায় অসম্ভবকে হার পেয়ে গেছে, কার কন্ডোডাইস হয়ে গেছে, ডাক্তার বলছে আর যেতে পারবে না, পরমেশ্বর মিরাকেল করেছে, চমৎকার করেছে। এরকম অনেক সাক্ষ্য আছে, তো সাক্ষ্য বললে হবে না আমরা। হালেলুয়া, হালেলুয়া। সেই জন্য বাইবেল বলছে যে আমরা সেরকম কোনো খানদানি বংশ বা সেরকম কোনো জ্ঞানমান বা সেরকম নাই। ঈশ্বর যেগুলা জগতের আবর্জনা মনে হয়, ঈশ্বর সেগুলাকে মনোনীত করেছে। আর যদি আমরা ঈশ্বরের উপস্থিতি থাকি, আমি এটা 100% বলতে পারি, তোমার সাথে কোনো পণ্ডিত বা কোনো জ্ঞানবান তোমার সাথে
কথা বলতে পারবে না, বা তোমার সাথে যুক্তিতে তোমাকে হারাতে পারবে না, তার কারণ তোমার সাথে স্বয়ং পরমেশ্বর থাকবে। এই জন্য আমাদের ঈশ্বরের উপস্থিতি প্রয়োজন। কি বললো বুঝতে পারছে? এই জন্য আমাদের ঈশ্বরের উপস্থিতি প্রয়োজন। ঈশ্বরের উপস্থিতির জন্য প্রার্থনা করতে হবে ভোর থেকে 3টার দিকে। জীবনে তুমি ছিলে না, সে জীবন তোরা। পবিত্র আত্মার উপস্থিতি আছে এই জায়গায়, পবিত্র আত্মা স্বয়ং এই জায়গায় উপস্থিত আছে। পবিত্র শাস্ত্র বাইবেলে লেখা আছে, যেখানে 2 কি 3 আমার নামে একত্রিত হয় আমি সেখানে তাহাদের মাঝে উপস্থিত থাকি। প্রভু এখানে উপস্থিত আছে, পবিত্র আত্মা উপস্থিত আছে এই জায়গায়, পবিত্র আত্মা উপস্থিত আছে, পবিত্র আত্মা উপস্থিত আছে। যীশু খ্রিস্টের নামে পবিত্র আত্মার উপস্থিতি ঘোষণা করছে এই সময়। যীশু খ্রিস্টের নামে পবিত্র আত্মার উপস্থিতি ঘোষণা করছে এই সময়। পবিত্র আত্মার উপস্থিতি ঘোষণা করছি, পবিত্র আত্মার উপস্থিতি ঘোষণা করছি, ঘোষণা করছি, ঘোষণা করছি। পবিত্র আত্মার উপস্থিতি ঘোষণা করছি প্রত্যেকের জীবনে পিতা, তোমার পবিত্র নামের গুণে পিতা, প্রত্যেকের হৃদয় অন্তরকে স্পর্শ করো এই সময়। পবিত্র আত্মা স্পর্শ করে, স্পর্শ করে যাও। পবিত্র আত্মা স্পর্শ করে, স্পর্শ করে যীশু খ্রিস্টের নামে। পবিত্র আত্মা স্পর্শ করে, স্পর্শ করে, স্পর্শ করে, স্পর্শ করে। প্রভু এখানে উপস্থিত আছে, প্রভু এখানে স্বয়ং পরমেশ্বর উপস্থিত আছে। তিনি বলেছেন, যেখানে 2 কি 3 আমার নামে উপস্থিত থাকে সেখানে আমি তাহাদের মাঝে উপস্থিত থাকে। তিনি এখানে উপস্থিত আছে। তিনি নিজেকে কোনো সময়ে তিনি লুকাননি, তিনি নিজেকে কোনো সময় গোপন করেনি, তিনি সর্বদাই প্রকাশ করে গেছে। তিনি প্রকাশমান, প্রভু যিশুতে প্রকাশমান, তার প্রকাশ আমাদের মাঝে উপস্থিত আছে। সেই জন্য আজকে তিনি তার প্রকাশে প্রত্যেককে প্রকাশিত করতে চায়, তার প্রকাশে প্রকাশিত করতে চায়। এই জন্য পবিত্র আত্মা এই জায়গায় প্রচন্ড পবিত্র আত্মা উপস্থিত আছে, পবিত্র আত্মা প্রচন্ড উপস্থিত আছে, প্রচন্ড পবিত্র আত্মা উপস্থিত আছে, প্রচন্ড পবিত্র আত্মা উপস্থিত আছে। ও হোলি গোস্ট পবিত্র আত্মার আগুন ফেয়া করছি। টাচ 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 টাচ। और पवित्र आत्मा भर जाए, और पवित्र आत्मा भर जाए, और पवित्र आत्मा भर जाए, पवित्र आत्मा भर जाए, भर जाए, भर जाए। वर्ष करे, वर्ष करे, वर्ष करे। टच 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 टच। যিশু খ্রিস্ট নামে আঙ্গারি স্পর্শ করে, স্পর্শ করে। প্রভু তুমি এখানে উপস্থিত আছো, তুমি অসুস্থতা আছে, যিশু নামে প্রার্থনা করবি। এই সময় যারা অসুস্থ আছে, ব্যথা যন্ত্রণা, প্রার্থনা করবি। কন্ডোলাইস যার শরীরে ব্যথা, প্রার্থনা করবি। সুগার, হাই প্রেসার, কোলেস্টেরল বাড়া, যিশু খ্রিস্ট নামে নরমাল হয়ে যায়। পবিত্র আত্মা স্পর্শ করে, পবিত্র আত্মা স্পর্শ করে। যিশু খ্রিস্টের নামে প্রার্থনা করি, পবিত্র আত্মা স্পর্শ করে। হালেলুয়া। সবাই আমার হাতে দিয়ে হালেলুয়া, হালেলুয়া। प्रार्थना कर पिता यीशु ख्रिस्ट नाम शिष्य के तुम्हारा हाथ रखे, पवित्र आत्मा स्पर्श करे, पवित्र आत्मा स्पर्श करे। टच यीशु ख्रिस्ट नाम आंका दी, पवित्र आत्मा स्पर्श करे, पवित्र आत्मा स्पर्श करे, पवित्र आत्मा स्पर्श करे, पवित्र आत्मा स्पर्श करे। प्रचंड पवित्र आत्मा सामर्थ उतर जाए, स्पर्श करे, स्पर्श करे। ओ रा 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 रा। ओ रा 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 रा। स्पर्श करे, स्पर्श करे जरा पवित्र आत्मा स्पर्श करे, पवित्र आत्मा स्पर्श करे। यीशु ख्रिस्ट नाम स्पर्श करे, स्पर्श करे। प्रभु अनेक मानुष दुख कष्टेर कारण हासते पारे ना, पिता यीशु ख्रिस्टेर नामे प्रार्थना कরি। শিষ্যের উপরে হাসির আত্মা ভরে যায়, যীশু খ্রিস্টের বিজয় নামে হাসতে লাগে। এই সময় যীশু খ্রিস্টের বিজয় নামে আঙ্কা দিয়েছি, শিষ্যের উপরে হাসির আত্মা ভরে যায়, হাসতে লাগে। এই সময় যীশু খ্রিস্টের নামে আঙ্কা দিয়েছি, শিষ্যের উপরে হাসির আত্মা ভরে যায়, হাসতে লাগে। যীশু খ্রিস্টের নামে হাসির আত্মা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। আমেন। হালেলুয়া, হালেলুয়া। দান করে বল হালেলুয়া, 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 হালেলুয়া। জোরে করে বলি হালেলুয়া, হালেলুয়া। যারা অনন্ত জীবনের ভাগীদার হয়, এই জন্যই এসেছে অনন্ত জীবন। অনন্ত জীবন পাওয়ার জন্য আমাদের কি করতে হবে? প্রভুকে বিশ্বাস করো আর বিশ্বাসযোগ্য অনুসারে চলো, বিশ্বস্ততা থাকো। এই যে হিতোপদেশে লেখা আছে, বিশ্বাস আর বিশ্বস্ততা তোমাকে কোনো সময় যেন, সততা আর পবিত্রতা তোমাকে কোনো সময় যেন না ছাড়ে। তা করলে তুমি মানুষ এবং ঈশ্বরের দৃষ্টিতে অনুগ্রহ পাবে। কি করে লেখা আছে? বিশ্বাস, বিশ্বস্ততা আর পবিত্রতা তোমাকে কোনো সময় যেন না ছাড়ে। সর্ব জায়গায় আমরা দুলহন, সব সময় যেন আমরা কি বলে কোণের মতো সেজে থাকি। সব সময় যেন আমরা আমাদের প্রভু যিশুর পবিত্রতায় আমরা যেন সেজে থাকি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আরেকবার প্রার্থনা করি, চোখ বন্ধ করে প্রার্থনা করি। প্রার্থনা করি পিতা যীশু খ্রিস্টের নামে। এই সময় প্রতিজন কন্যা সন্তানের উপরে হাসির আত্মা ভরে যায়। প্রত্যেক কন্যা সন্তান যীশু খ্রিস্টের নামে হাসি না লাগে। এই সময় যীশু খ্রিস্টের বিজয় নামে আঙ্কা দিচ্ছি, প্রত্যেক কন্যা সন্তানের উপরে হাসির আত্মা উত্তর যায়, হাসি না লাগে। প্রতিটি কন্যা সন্তানের উপরে হাসির আত্মা ভরে যায়, প্রচন্ড হাসির আত্মা ভরে যায়, প্রচন্ড হাসির আত্মা ভরে যায়। হাসি না লাগে। এই সময় জোরে জোরে হাসি না লাগে, আর জোরে জোরে হাসি না লাগে। যীশু খ্রিস্টের বিজয় নামে আঙ্কা দিচ্ছি, प्रचंड आशीर्वाद में भर जाए और जोर जोर भर जाए। जैसे कि स्टेज में मांग दीजिए, आशीर्वाद में भर जाए, भर जाए, भर जाए। इस चीज मतलब पवित्र आत्मा भर जाए, जैसे कि स्टेज में भर जाए,
भर जाए भर जाए भर जाए और जोर 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 हंसने लगे जोर जोर हंसने लगे गते के ऊपर आशीर्वाद में भर जाए गते के ऊपर आशीर्वाद में भर जाए आशीर्वाद में भर जाए भर जाए भर जाए भर जाए পিতা যীশু খ্রিস্টের নামে প্রার্থনা বিনতি করি পিতা এই সময় যাদের ব্যথা যন্ত্রণা আছে শরীরে অসুস্থতা আছে এই মুহূর্তে যীশু খ্রিস্টের নামে আদেশ করে দিলাম প্রার্থনা করি পিতা যার চোখে কিছু করেছে চোখ বন্ধ আছে যীশু নামে চোখ খুলে যায় যীশু নামে চোখ খুলে যায় ধন্যবাদ প্রভু যীশু ধন্যবাদ প্রভু ধন্যবাদ প্রভু। তুমি উপস্থিত আছো ধন্যবাদ যীশু খ্রিস্টের নামে তোমায় ধন্যবাদ দিই তোমার উপস্থিত আছে যীশু খ্রিস্টের নামে হাসিরাত্মা সম্পূর্ণ বন্ধ হয়ে যায় যীশু খ্রিস্টের নামে হাসিরাত্মা সম্পূর্ণ বন্ধ হয়ে যায় যীশু খ্রিস্টের নামে ধন্যবাদ প্রভু যীশু ধন্যবাদ প্রভু যীশু হালেলুয়া হালেলুয়া